হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে খুব ওয়েলকাম আমার মম অ্যান্ড সান চ্যানেলে। প্রথমেই আমার দিনটা শুরু করছি আজকে গোপু সোনার ডেইলি রুটিনটা দেখিয়ে। প্রথমে আমি শেয়ার করছি তোমাদেরকে মর্নিং কেয়ার রুটিনটা আমি গোপু সোনাকে কীভাবে করাই। প্রথমেই আমি গোপু সোনাকে উঠাই দিই, তারপরে আমাদের জানলার পর্দাটাকে সরিয়ে দিই ওর বিছানাটা করার আগে। তারপর ওকে একটু খেলা করতে দিই। তখন একটা উষ্ণ গরম জল আমি বাটিতে নিয়ে সেটাকে ভালো করে একটা তুলো নিয়ে ভালো করে তুলোটাকে স্পঞ্জ করে, মানে যেটা একটু জল না থাকে, ভালো করে স্পঞ্জ করে সেটাকে আমি আমার গোপু সোনার চোখে দিয়ে চোখটাকে পরিষ্কার করে ফেলি। এতে বাচ্চার চোখটা ভালো থাকে, যেহেতু ঘুমানোর সময় সেখানে অনেক সময় চোখে বৃষ্টি পড়তে পারে, অনেক সময় চোখের ঘুম থেকে যেতে পারে, যার জন্য বাচ্চারা বেশি সতেজ অনুভব করে না। কিন্তু এই তুলো দিয়ে চোখটা পরিষ্কার করে দিলে সকালবেলায় চোখটা খুবই ভালো থাকে আর বেবিরা ফ্রেশও অনুভব করে। সেই জন্য আমি গোপু সোনার এই চোখটা আর মুখটায় তুলো দিয়ে পরিষ্কার করে দিই রোজ সকালবেলায়। তার সাথেই বেবি ওয়াইপস দিয়ে ওর হাতগুলোকে আমি ক্লিন করে দিই, কারণ এখন যেহেতু গোপু সোনা এখন তার মুখের মধ্যে হাতগুলোকে ঢুকিয়ে দেয়, অনেক সময় চষে, ঠিক সেই কারণে আমি হাতগুলোকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, যাতে ও মুখে যেটা হাত দিলেও কোনো নোংরা বা কোনো রকম ইনফেকশন জাতীয় কিছু যেন ওর মুখের ভেতর না যায়। তারপরে আমি ওর মুখে একটুখানি একটা সুতির ভালো কাপড় ভালো করে ধুয়ে সেটা দিয়ে ওর জিভের যে স্তরটা সেটাকে ভালো করে পরিষ্কার করে দিই, কারণ অনেক সময় এতে থেকে ইনফেকশন হতে পারে, যেহেতু জিভটা তো ওরা ছুঁতে পারে না বাচ্চা, সেই কারণে অনেক সময় দুধের স্তরগুলো জমে জমে ইনফেকশন হতে পারে, বাচ্চা কষ্ট পেতে পারে। ঠিক সেই কারণেই আমি প্রথমে একটু ভালো সুতির কাপড়, অবশ্যই সুতির কাপড়, তারপর সুতির কাপড় ভালো করে ধুয়ে একটা আঙুলে জড়িয়ে আমি ভালো করে ওটাকে পরিষ্কার করে দিই। একটু খেয়াল মতো করতে হবে যাতে বেবি কষ্ট না পায়। আমি ওকে ভিটামিন D3টা সকালেই খাইয়ে দিই, কারণ আমি চেষ্টা করি ওষুধগুলো সকালেই খাইয়ে দেওয়ার। এখন আপাতত, আগে অনেক সময় যখন 2 মাসের ব্লগ শুট করেছিলাম তখন ওকে 2 মাস এই ভিটামিন D3টা আমি একটু বেলা করে খাওয়াতাম, কিন্তু তারপর দেখছি কাজের সময় করে, মানে আমার কাজের মধ্যে থেকে আবার পড়াশোনার মধ্যে থেকে ওর ওষুধটা আমার দিতে দিতে অনেক সময় রাত হয়ে যাচ্ছে, মানে ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য আমি চেষ্টা করি ওকে এখন ওষুধটা সকালের দিকেই দেওয়ার, তাহলে ওর মানে আমার জিনিসটাও মনে থাকে আর ওর ওটা ডাইজেস্টিভ হতেও খুবই সুবিধা হয়। আর ভিটামিন D3টা আমাদের প্রত্যেকটা শিশুদেরকে 1 বছর খাওয়াতেই হবে, কারণ ভিটামিন D3টাই হচ্ছে এমন একটা ভিটামিন যে ভিটামিনটা মায়ের দুধে থাকে না, যার কারণে ভিটামিন D3টা ডক্টর প্রোভাইড করে। আর সবচেয়ে বড় ব্যাপার, ভিটামিন D3টা সবসময় রোদে থাকলে কোনো রকম অসুবিধা হয় না, বাচ্চা ঠিকমতো পায়, কিন্তু এখন যেহেতু অতিরিক্ত গরম পড়ে গেছে আর সবসময় রোদে দেওয়াও সম্ভব হয়ে ওঠে না, ঠিক সেই কারণে ভিটামিন D3টা বাচ্চাদের খাওয়ানো উচিত। আজকে ছিল আমার গোপু সোনার ইনজেকশনের ডেট, মানে যেটা 2.5 মাসের যে ইনজেকশনের ডেটটা আছে সেটা হচ্ছে আজকে। সেই কারণেই আমার বোন, মানে ওর মাসি ওকে তৈরি করতে চলে গেল। এবার আমি নিজেকে তৈরি করতে যাব। দেখো আমার অবস্থা, মাথায় একটা টিপ, সেটাও মাথার এই দিকে চলে গেছে। মানে সকালে উঠে থেকে প্রথমে আমি গোপু সোনারই কেয়ার করি, নিজের কেয়ার করে উঠতে পারি না ফার্স্টে। এবার গোপু সোনাকে সব কিছু করে দেওয়ার পরে এবার আমি নিজে মুখ টুক ধুয়ে এবার রেডি হতে চলে গেলাম। এবার স্নান টান করে শাড়ি পরে একদম রেডি। প্রথমে নিয়ে নিয়েছিলাম ছাতা আর ওর অঙ্গনারী থেকে যে কার্ডটা দিয়েছে সেই কার্ডটাকে নিয়ে আর ওর কিছু মেডিসিন নিয়ে আমি বেরিয়ে পড়লাম, আর সাথে একটা ডাইপারও নিয়েছিলাম যদি লাগে আর কি। যদি ওটা একটা ডাইপার পরিয়ে দিয়েছি, এবার যদি লেট হয় বেশি তাহলে ডাইপারটা চেঞ্জ করতে হবে, যেহেতু নাহলে গরমে ডাইপারে র্যাশ বেরিয়ে যেতে পারে, যেহেতু আমি ডাইপার সেরকম পরাই না, ঠিক সেই কারণেই ডাইপারটা নিয়ে আমি আর আমার বোন মা সব বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ যে ওষুধগুলো যিনি আনবেন তিনি এখন অব্দি এসে পৌঁছাননি, তাই একটু বসে থাকতে হয়েছিল। প্রথমে আমরা গিয়ে তখন ওজন মেপে নিই। আমার গোপুর ওজন হয়েছে ঠিকঠাকই আছে, 5.5 কেজি এখন ওজন হয়েছে, তার মানে এই বয়স অনুপাতে, মানে 3 মাসের বয়স অনুপাতে ঠিকই আছে ওরা বললো। সে আমি তো খুব খুশি, যা হলো একটু হয়েছে, তাও আমার তো মনে হচ্ছিল যে গোপুর শরীর হয়তো আগে থেকে খারাপ হয়ে গেছে, কিন্তু ওরা যেহেতু বললো ঠিক আছে। এবার দেখো ইঞ্জেকশন নেওয়ার আগে আমার গোপু সোনা কত হাসি খুশি ছিল, কতটা সুন্দরভাবে খেলা করছিল সবার সঙ্গে। আর ওখানে তো সবাই বলছিল যে তোমার ছেলে খুব হাসছে, মানে খুব সুন্দর, মানে ওখানে সব ছেলে আছে কিন্তু কেউ অতটা হাসাহাসি করছিল না, কিন্তু গোপু সোনা সবার সঙ্গে খেলা করছিল, মানে হাসছিল, সবার দিকে তাকাচ্ছিল, ব্যাস। এইবার এই যে হাসিটা আবার কিছুক্ষণ পরে কান্নায় পরিণত হতে চলেছে, যেহেতু ইঞ্জেকশন দেবে। আমার তো সত্যি খুবই ভয় লাগছিল, যেহেতু ওকে আরেকবার যখন ইঞ্জেকশন দিতে নিয়ে এসেছিলাম
তিনটে ইঞ্জেকশন হয়েছিল। গোপুসোনার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, আমার খুব ভয় করছিলো, যেহেতু জলপট্টি দিয়ে তখন আবার ভালো হয়েছিল। আমার তো গোপুসোনা নিজেরই এখন অবধি আমার ইঞ্জেকশন দিতে এত ভয় লাগে, এতটা বড় হয়ে গেছি। ও যখন পিতে ছিল তখন অতগুলো ইঞ্জেকশন দিতে গিয়েও আমার মাকে কাছে লাইন নিয়ে আসতে হয়েছিলো আমাকে, মানে মা আমার চোখটা ধরতো, তখন আবার পেশেন্ট আমাকে ইঞ্জেকশন করে দিয়েছিল, মানে ডক্টররা। কিন্তু যখন আমি সিজার রুমে গেলাম তখন আমার চোখ ধরার জন্য কেউ ছিল না, আমার সাথেও কেউ ছিল না, আমি একা। মানে আমি সেই দাদাটাকেও বলছি যে দাদা যেন একটু আস্তে করে হাতে সিরিঞ্জটা দেবেন, যেন আমার না লাগে। এবার সেখানে আমার গোপুসোনাকে এখন ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, মানে এতটা হচ্ছে যখন কান্নাটা করলো, মানে আমার যা কান্না পাচ্ছিল, নিজেরই কান্না পেয়ে যাচ্ছিলো। আমি তো ভিডিওটা দূরে থাক, মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ফোনটা আমি এখানে রেখে দিয়েছিলাম। মানে পেটের কাছে রেখে আমি চোখটা বন্ধ করে দিয়েছি। এবার কী ভিডিও হচ্ছে না হচ্ছে আমি তো সেরকম কিছুই বুঝতে পারিনি, দিয়ে এইটুকুই তুলতে পেরেছি। মানে গোপুসোনার কিছু ইঞ্জেকশন দিয়েছে, আমি ওটা তুলতেই পারিনি, আমি চোখে দেখতেই পারি না, তোলা তো দূরে থাক। সত্যি আমি অসহায় মা হয়েছি, নিজের সন্তানকে জানি যে ও ব্যথা পাবে, তাও আমাকে ওকে ইঞ্জেকশন দিতে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু একটু ভালোই হবে, তাও যেন কোথাও না কোথাও খুবই কষ্ট হচ্ছে যখন ব্যথাটা পাচ্ছে। যাই হোক, ইঞ্জেকশনটা দেওয়া হয়ে যাওয়ার পরে আসার পথে আমাদের মামার বাড়ি পড়ে, তাই প্রথমে একটু মামার বাড়িতে গিয়ে একটু দেখা করে আসি। দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমার বাবার টুকটুকি নিয়ে চলে আসে, আর রোডে গরমে বাচ্চাকে হেঁটে নিয়ে যেতে পারছিলাম না, সেই জন্য বাবার টুকটুকি নিয়ে চলে আসে। আর বাবার টুকটুকিতে চেপে পড়ি আমি, মা, বোন, মানে তিনজনতে উঠে এসেছিলাম। বাবার টুকটুকিতে চাপার পরে এবার বাড়ি যাচ্ছি। মানে ও কান্নাটা করেছিল একটুখানি, তারপর ইঞ্জেকশনটা যখন দিয়েছিল তখন একটুখানি কান্না করেছে, তারপর থেকে ঠোঁট ফুলিয়েছিল একদম, মানে কোনো কান্নাকাটি আর কিছু করেনি, চুপে গেছিলো। এবার আমার খুব ভয়ও লাগছিলো, সেজন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছানোর পরে প্রথমেই একটা ওকে ডাইপারটাকে খুলে দিই, যেহেতু অনেকক্ষণ ধরে ডাইপার করেছিল। তারপর এই যে জেল ক্রিমটা, এই ক্রিমটার নাম আমি স্কিনে দিয়ে দিচ্ছি। এই জেলটা আমাকে বলেছিল লাগাতে, এটা লাগালে যে ইঞ্জেকশনের যে এরিয়াটুকু, মানে যেখানে যে ফুটোটা আছে সেই ফুটোটা ঠিক অ্যাঙ্গেল করে, মানে চারিদিকটাতে লাগাতে হবে। তাহলে কী হবে, বাচ্চার ওই জায়গাটা ব্যথা করবে না, ব্যথাটা কম হবে, আর বাচ্চাও মানে একটু সুস্থ বোধ করবে। সেজন্য আমিও গোপুসোনাকে ওই ক্রিমটাকে ভালো করে এরিয়া ওয়াইজ লাগিয়ে দিচ্ছিলাম। এত কিছু আমি প্রথমে জানতাম না, যেহেতু ওর আগে একটা ইঞ্জেকশন হয়েছে, 3টে ইঞ্জেকশন হয়েছিল আগে, 2টো পায়ে আর একটা হাতে। এবার সেই প্রথমবারের এক্সপিরিয়েন্সটা এখন হয়েছে বলে এত ভালোভাবে করতে পারছি। মানে প্রথমবারে আমার মার হেল্প লেগেছিলো প্রচণ্ড, যেহেতু আমি প্রথমবার তো খুব ভয় পাচ্ছিলাম বলতে গেলে। তখন আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, খুবই দুর্বল হয়ে গেছিলো। যেহেতু 3টে ইঞ্জেকশন দিয়েছে, আর এই সেকেন্ড ইঞ্জেকশনটা 3টে দেয়নি, 1টে দিয়েছে। আবার যখন 3.5 মাস হবে তখন আবার 3টে দেবে। এবার আমি ওকে একটা জ্বরের ক্যালপল খাইয়ে দিচ্ছি, এটা ওর যে হেলথ ডক্টর সে এটাই প্রোভাইড করেছিল যখন ওর 12 দিন বয়স। যখন 12 দিন বয়সে ডাক্তার দেখাতে গেছিলাম তখন, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। এইবার এই ক্যালপলটা আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, এটা 4 ফোঁটা করে খাওয়াতে বলেছিল দিনে 3 বার। আমিও সেই জন্য ওকে এই ইঞ্জেকশনটা দিয়ে আসার পরেই এই 4 ফোঁটা করে এখন ক্যালপলটা খাইয়ে দিচ্ছি। এখন বাজে 11টা। এরপরে আমি ওকে পরের যে ডোজটা দেবো সেটা দেবো দুপুর 3টের সময়, আর লাস্ট যে ডোজটা দেবো রাতের বেলায় সেটা দেবো রাত 9টার সময়। কিছু ঘন্টা আমি গ্যাপ রেখে খাওয়াচ্ছি। আমাদের মনে হতেই পারে যে গোপুসোনাকে আমি একটু ঘুমন্ত অবস্থায় ওষুধটা খাওয়াচ্ছি, কিন্তু ওটা একদমই নয়। গোপুসোনা একটু ঘুমাচ্ছে না, ও চেতন আছে, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার পর ওকে দুর্বল অনুভব করছে বলে ওইভাবে ও চোখটা বন্ধ করে শুয়ে আছে। এটা ওর জন্য ওষুধটা খাওয়াতে একটু অসুবিধা বোধ হচ্ছিলো ঠিকই, কিন্তু আমি ঠিক আস্তে আস্তে করে দুপুরা করে ওকে খাইয়ে দিয়েছি ওষুধটা। তারপরে আমি একটু তুলো নিয়ে নিয়েছি। এবার ওকে জলপটিটা আমি করবো। পটি করার জন্য আমি নিয়ে নিয়েছি কলের টেপা ঠান্ডা জল। অবশ্যই মাথায় রাখতে হবে জলটা যেন ফ্রিজের না হয় বা কোনো ফিল্টারের জলও যেন না হয়। একদম কল বা কোনো নলের থেকে জল নিয়ে এসে
টেম্পারেচার মিডিয়াম ঠান্ডা হবে, কারণ ওই কলের জলের ঠান্ডাটায় কোনো রকম বাচ্চার শরীর খারাপ করবে না। ঠিক সেই কারণে কলের জল থেকে টেপা জল নিয়ে এসে একটা তুলো নিয়ে সেটাকে ভালো করে চিপে চিপে নিতে হবে। দিয়ে যে এরিয়াটুকু ইনজেকশন দেওয়া হয়েছে সেই ইনজেকশনের এরিয়াটুকু আস্তে 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 গোল করে স্পঞ্জ করতে হবে। আস্তে 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 গোল করে জায়গা এরিয়াটুকু ভালো করে জলপট্টি করতে হবে। এতে কি হবে, ওই জায়গাটায় রক্ত জমাট বাঁধবে না, ব্যথাটা কম হবে। ব্যথা না হতেও পারে, জলপট্টিটা যদি ঠিক মতো করা যায় তাহলে একদমই ব্যথা হবে না। আর ওই জেল মলমটা তো লাগানো হচ্ছেই, এই জেল মলম লাগানোর জন্য আর ঠিক মতো জলপট্টি করার জন্য যদি ঠিক আর ওষুধটা খাওয়ানোর জন্য বাচ্চারা সেরকম জ্বর আসবে না। ওষুধ সব খাওয়ানো হয়ে যাওয়ার পরে, ক্রিম লাগানো হয়ে যাওয়ার পরে জলপট্টি দিয়ে আমি গপুকে একটু মাসির কাছে দিয়েছিলাম। ওর মাসির সঙ্গে একটুখানি কথা বলে খেলা করে ও বেশ ভালোই একটু ফ্রেশ ফিল করছিল। অনেকটাই ব্যথাটা তখন অনেকটাই চলে গিয়েছিল, সেরকম তখন অবধি ওর জ্বরটা আসেনি, সেজন্য আমি একটু রিল্যাক্স অনুভব করছিলাম। কিন্তু হয়তো রিল্যাক্সটা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ কিছুক্ষণ পরেই মনে হলো যেন ওর গাটা একটু গরম গরম লাগছে। আমি থার্মোমিটার সবসময় বাড়িতেই রেখে দিই বাচ্চা অপারেশন হওয়ার পর থেকে, সেই জন্য আমি থার্মোমিটারে জ্বরটা মাপি, দেখি হ্যাঁ একটু জ্বরটা এসেছে, সেই জন্য আমি আবার একটুখানি ওষুধ খাইয়ে দিই। ওষুধ খাওয়ানোর পরে দেখি ও একটু ঘুমবোট করছে, মানে ঘুম এসছে মনে হচ্ছে। ঘুমানোর পরে রাতের বেলার দিকে আরও জ্বরটা একটু বেড়েছিল, কিন্তু বাচ্চার ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিল, যেহেতু আমি জলপট্টি করেছিলাম আর ক্রিমটা লাগিয়েছিলাম। সন্ধ্যের দিকে আবারও খেলা করতে লেগেছিল, সেরকম অসুবিধা কিছু হয়নি। কিন্তু রাতের বেলায় ও একটু ঘুমাতে একটু কষ্ট হয়েছে, কারণ জ্বর এসেছিলো রাতেও। রাতে আমি আর কোনো রকম ওষুধ ওকে খাওয়াইনি। আমি যেমন বলেছি, আমি জ্বরের ওষুধটা 3বারই দিয়েছি। রাতে আমি শুধু ফিডিং করিয়েছি ওকে, ফিডিংয়েই কাজ হয়েছে। পরদিন সকালে আমি ওকে কোনো ওষুধ দিইনি, শুধুমাত্র ক্রিমটা লাগিয়ে গিয়েছি। পরের দিনে গপু অনেকটাই ভালো অনুভব করছিল, কারণ আমার মা রাত জেগে ওকে আরও জলপট্টি করে দিয়েছিল আর সকালে একটুখানি জলপট্টি করে দিয়েছিল, যার কারণে পরের দিন ও অনেকটাই ভালো অনুভব করছিল। আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।